যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নাম্বার 1, নাম্বার 2। আচ্ছা, এখানে দুই ধরনের পরীক্ষায় অঙ্ক এসে থাকে, একটা প্লাসের অথবা আরেকটি মাইনাসের। আমি দুটোই খুব সহজভাবে সুন্দর নিয়মে তোমাদের বুঝিয়ে দেব। নাম্বার 1, এক্সের মান দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। নাম্বার 2তেও এক্সের একটা মান দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা নাম্বার 1 শুরু করি। নাম্বার 1, শুরুতে লিখবে যে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু √5 + 2। আচ্ছা, এখানে আমাদের সূত্র যখন প্রয়োগ করব 1/x এর একটা মান আমাদের প্রয়োজন হবে। সেই জন্য এখানে এক্সের মান দেওয়া আছে, এখান থেকে আমরা 1/x এর একটা মান বের করার চেষ্টা করব। এখন এখানে দেখো, আমরা এক্সটাকে 1/x বানাবো বিপরীতকরণ করে। এটাকে আমরা নিচে নিয়ে আসবো √5 + 2। এটার নাম হলো বিপরীতকরণ করা, বিপরীতকরণ করে। এখন এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, যদি হরে √+2 আছে, আমরা √−2 অর্থাৎ এখানে যা চিহ্ন থাকবে প্লাস থাকলে মাইনাস দিয়ে, মাইনাস থাকলে প্লাস দিয়ে লব ও হরকে গুণ করতে হয়। যেমন দেখো এখানে দেওয়া আছে √5 + 2 দেওয়া আছে, আমরা লব ও হরকে √−2 √5 - 2 দ্বারা গুণ করলাম। আবার বলছি, নিচে দেওয়া ছিল √+2, আমরা √−2 দ্বারা লব ও হরকে গুণ করব। গুণ করলে আমাদের নিচের এই যে √ওভারটা আছে, এটা একসময় উঠে যাবে। যেমন দেখো, উপরে 1-এর সাথে গুণ করলে ওইটাই আসবে √5 - 2, আর নিচে a + b × a - b অর্থাৎ a² - b² √5² - 2² √5 - 2, এখানে 5 - 4 অর্থাৎ 1 আসে, তাই √5 - 2 অর্থাৎ 1/x এর মান কত আসে? √5 - 2। এখন আমরা এই মান দুটো আমরা সাইডে লিখে রাখতে পারি। এক্স এর মান দেওয়া ছিল √5 + 2, আর 1/x এর মানটা আমরা পেলাম কত? √5 - 2। এই মান দুটো আমরা বের করে নেব। যাদের এক্স থাকলে 1/x এর মানটা আমাদের বের করে নেব। কেন বের করব? যখন এটা আমরা সূত্র প্রয়োগ করব তখন এটা আমাদের ব্যবহার হবে। এখন দেখো, এখন আমি তোমাদের একটা সূত্রের সাহায্যে করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কিছু কিছু মান আমি আগে বের করে নিচ্ছি, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি তোমাদের সূত্রটা প্রথমে দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে বাম পক্ষ কত আছে? x⁵ + 1/x⁵। এটার একটা সূত্র আছে x⁵ + 1/x⁵। আচ্ছা, ইজ ইকুয়াল টু, সূত্রটা হলো x² + 1/x², x³ + 1/x³ মাইনাস x + 1/x। আবার বলছি, এটাকে আমি একটা সূত্র আকারে নিয়ে আসলাম। এই দুটো গুণ করে এটা বিয়োগ করলে এটাই আসবে। এখানে x⁵ + 1/x⁵ ইজ ইকুয়াল টু x² + 1/x², x³ + 1/x³ মাইনাস x + 1/x। এখন এই যে মানগুলো, এগুলো আমরা আলাদাভাবে বের করে এখানে বসিয়ে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা এখানে এটার মান বের করব, এটার মান বের করব, এটার মান বের করব, বের করে শুধু মাত্র মানটা বসিয়ে দিব। মান বের করি। এখন প্রথমে আমরা এটার মান বের করব, x + 1/x এর মান। আচ্ছা, x পেয়েছি কত? আমরা x দেওয়া আছে √5 + 2, আর 1/x এর মান পেয়েছি আমরা কত? √5 - 2। এখানে 2 বাদ যাবে, 2 √5। আচ্ছা, এখন আমরা x² + 1/x² মান বের করব। দেখো, x², এটা a² + b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করো, x + 1/x² - 2ab। এখানে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করা হলো, a² + b² একটা অনুসিদ্ধান্ত।
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো আমরা এটা মান পেয়ে গেলাম এখানে √5 2√5 উপরে স্কোয়ার মাইনাস 2 থাকে, অর্থাৎ 2 2 4 5 20 মাইনাস 2 কত আসবে 18 আসবে। আচ্ছা, আমরা এটার মান পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম। এখন আমরা এটার মান বের করবো। আমি যেহেতু জায়গা কম আমি সাইডের মানটা লিখে নিই। এক্স প্লাস 1/x এর মান দেওয়া পাইলাম আমরা 2√5 আর এক্স স্কোয়ার প্লাস 1/x² মান পাইলাম কত 18। এখন আমরা এই কিউবের মানটা বের করবো। দেখো x³ প্লাস 1/x³ x প্লাস 1/a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা অনুসিদ্ধান্ত তোমাদের সবার জানা আছে। a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন মানটা বসিয়ে দিই। এটা মান পেয়েছি আমরা কত 2√5 উপরে কিউব দিব মাইনাস 3 x বাদ যাবে 2√5। এখানে আছে কত 2 8 হচ্ছে 8 5 8 আর 5 25। আচ্ছা 8 5 40 40√5 মাইনাস 6√5। এটা কেমন করে হয় 2√5 দেখিয়ে দিই। 2√5 এর উপর কিউব মানে 3টা, এটা মানে 3টা বোঝায় 2√5 ইন্টু 2√5। এখন দেখো 2 2 4 4 2 8। আবার দেখো বুঝিয়ে দিচ্ছি 2√5 কিউব মানে 3বার, 1বার 2বার 3বার। আচ্ছা √5 ছাড়া বাইরের সংখ্যাগুলো 2 2 4 4 2 8 গুণন √5 গুণ কত একটা 5 আসে √5, মানে 8 5 কত হবে 40√5। এখন দেখো 40 থেকে 6 বাদ দাও তাহলে আছে কত 34 34√5। আমরা মান পেয়ে গেলাম সবগুলোই। দেখো আমরা এখানে x³ প্লাস 1/x³ এর মান পাইলাম কত 34√5। আচ্ছা এখন এই মানগুলো আমরা শুধুমাত্র বসিয়ে দিলেই আমাদের অঙ্ক চলে আসবে। এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে x² প্লাস 1/x² এর মান পেয়েছি আমরা কত 18 আর এটার মান পেলাম কত 34√5 মাইনাস এটার মান পেয়েছি কত 2√5। বাস এইভাবে সূত্রটা তোমরা প্রথমে মনে রাখো, মুখস্থ করবে, মুখস্থ করে এই মানগুলো আলাদাভাবে বের করে যে বসিয়ে দিলে হয়ে যাবে। গুণ করো 18 4 72 হাতে 7 18 3 54 54 7 61 612 √5 মাইনাস 2√5। তা 612 থেকে 2 বাদ দিলে কত হবে 610√5। এইটা আমাদের প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং x⁵ প্লাস 1/x⁵ এগুলো কত 610√5 দেখানো হলো প্রমাণিত। আচ্ছা আবার বলছি এই টাইপের অঙ্কগুলো যদি পরীক্ষা এসে থাকে তোমরা প্রথমে সূত্রটা মনে রাখার চেষ্টা করবে। এই সূত্র মনে রাখলে কী হবে এই মানগুলো আলাদাভাবে বের করে এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। এবারে তোমরা 2 নম্বরে আসো। 2 নম্বর দেখো 2 নম্বরটা সেম, এখানে মাইনাস শুধু আছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি কী করে করতে হবে। আগে তোমাদের সূত্রটা আমি লিখিয়ে দিই। একটা সূত্র আছে, সূত্রটা লিখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা নাম্বার 2 সূত্র হলো x⁵ 1/x⁵ এর সূত্র হলো আগের মতো লিখবো x² প্লাস 1/x², x³ মাইনাস 1/x³ মাইনাস হবে x মাইনাস 1/x। একবারে সহজ। এটা অনুসিদ্ধান্ত তোমরা মনে রাখার চেষ্টা করবে
এখানে যা আছে আগে এখানে সব জায়গায় প্লাস ছিল, এখন এটা প্লাস, পরেরটা মাইনাস নিব, আর এখানে তো আগের মতো এক্স প্লাস ছিল, এক্স প্লাস 1/x, এখানে হবে এক্স মাইনাস 1/x। এই মানগুলো আলাদাভাবে বের করে বসিয়ে দিলেই তোমাদের প্রমাণ চলে আসবে। দেখো আমি কীভাবে করতেছি। আচ্ছা, এখানে তাহলে এক্সের মানটা দেওয়া আছে কত, √3 প্লাস কত √2 দেওয়া আছে। আচ্ছা, আগের মতোই আমাদের যখন সূত্র ফেলতে যাব তখন কিন্তু 1/x আমাদের 1/x এর মান এখানে প্রয়োজন হবে। তাহলে 1/x এর মান আমরা বের করার চেষ্টা করব। 1/x উপরে 1 √3 প্লাস √2, যেটা বললাম যে নিচে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করতে হবে, অর্থাৎ √3 মাইনাস √2 দ্বারা লব হরকে গুণ করব। √3 মাইনাস √2 পরীক্ষার সময় সাইডে তোমার লিখে দিবে লব হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, √3 মাইনাস √2, এখানে a প্লাস b মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস কত b স্কোয়ার, উপরে √3 √2 3 মাইনাস 2, অর্থাৎ 1/x এর মান বের হচ্ছে √3 মাইনাস √2। 3 থেকে 2 গেলে 1 হয়, আমরা 1 লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আর একটা মজার বিষয় হলো কি, যদি এখানে x এর মান কত ছিল, x এর মান ছিল √3 প্লাস √2, আর 1/x এর মানটা কত পেলাম, √3 মাইনাস √2। আচ্ছা, সাধারণত এই মানটাই আসে, শুধুমাত্র চিহ্ন মাইনাস হয়, তবে সব ক্ষেত্রে আসবে না। যদি ডিফারেন্সটা মানে স্কোয়ার করে যদি 1 হয়, এই 1 হয়ে থাকে নিচে, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, নাহলে কিন্তু মানে সবসময় সিমিলার এই প্লাস মাইনাস মানটা আসে না। যাই হোক, আমরা এখন তাহলে এক্স মান বের করলাম, 1/x এর মান বের করলাম। এখন আমরা একটা একটা বের করবো। আমাদের লাগতেছে এক্স মাইনাস 1/x, শুরু করি। আচ্ছা, এক্স মাইনাস 1/x, এক্স এর মান বসাও, √3 প্লাস √2 মাইনাস, এটা বিয়োগ করো, √3 মাইনাসটা প্লাস হয়ে যাবে √2, দেখে এটা দাও কত হবে, সরি এটা √3 কাটা যাবে, আর 2√2 আসতেছে। এক্স বলতে এই মানটা, আর 1/x বলতে এই মানটা বোঝায়। যেহেতু মাইনাস বিয়োগ করতেছি, কাজে এই চিহ্নটা কী হবে, মাইনাসটা কী হবে, প্লাস হয়ে যাবে। এবার আমরা এই মানটা বের করি, x² প্লাস 1/x², x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা জানি যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, মান বসিয়ে দিব, এটা মান পেয়েছে 2√2 হোল স্কোয়ার প্লাস 2, 2 দিয়ে 4 দিয়ে 8, 8 প্লাস 2 10। আচ্ছা, আমরা তাহলে এখানে মানটা লিখে রাখি, x মাইনাস 1/x এর মান পাইলাম আমরা 2√2, আর x² প্লাস 1/x এর মান পাইলাম আমরা কত, 10। তাহলে বাকি থাকলো কিউবটা। এখন x³ মাইনাস 1/x³ এর মানটা আমরা বের করে নিই, তারপরে মানটা বসিয়ে দিলেই আমাদের প্রমাণ চলে আসবে। দেখো, x³ মাইনাস 1/x³ a কিউব মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে হলো a কিউব মাইনাস b কিউবের একটা অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, মানটা বসিয়ে দাও। আচ্ছা, এটা মান পেয়েছি আমরা কত, 2√2 কিউব প্লাস 3, এটা কাটা যাবে, 1 থাকবে, এটা মান কত, 2√2। তোমরা সাইডে লিখবে মান বসিয়ে পাই, এই কথাটা পরীক্ষার সময় লিখে দেবে। এখানে কত আসছে, 8 আর 2, 8 দিয়ে 16√2 প্লাস 6√2, 16×22 22√2 আসবে। ব্যাস, এখানে কেমন করে আসবে, 3 বার লিখো, 2 এর উপর কিউব মান হলো 8, আর এখানে √2 3 বার, মান দুইটা √2 মিলে একটা 2 হয়, 8 দিয়ে 16 আর √2। আচ্ছা, যদি বুঝতে না পারো আমি দেখিয়ে দিচ্ছি, 2√2 এর উপর কিউব 3 বার নাও, 2√2 গুণন 2√2 গুণন 2√2। এখন আগের সংখ্যাগুলো দেখো,
2 2 4 4 2 8 যে 8 আর দুইটা রুট গুণ করে একটা 2 হয় ইন্টু একটা রুট থাকে 8 2 কত 16 রুট 2 এভাবে তোমরা বের করতে পারবে। আচ্ছা, তো 16 আর 6 কত হবে 22 রুট 2। এখন এই মানগুলো আমরা কী করবো সমীকরণে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের চলে আসবে মান। বসাও তাহলে এক্স স্কয়ার অন্য এক্স স্কয়ার মানটা আমরা পেয়েছিলাম কত 10, আর এটা পাইলাম আমরা কত 22 22 রুট 2, এটা পেয়েছি কত শুধুমাত্র 2 রুট 2। 220 মাইনাস 2 রুট 2। আচ্ছা, 220 থেকে 2 বাদে কত হয় 218 রুট 2। সুতরাং x পাওয়ার 5 1 বাই x পাওয়ার 5 সমান সমান 218 রুট 2। এতে প্রমাণিত হয়ে গেল। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ। এই টাইপের অঙ্কগুলো আরও অনেকভাবে পরীক্ষায় আসে। আমি আর একটু নিয়ম তোমাদের বুঝিয়ে দিই কী করে বিভিন্ন টেকনিকে আসে পরীক্ষা অঙ্কগুলো। যেমন এটা অনেক সময় এভাবে আসে x টু পাওয়ার 10 প্লাস 1 x পাওয়ার 5, তখন কী করতে হয় তখন পাওয়ারটা আলাদা করে নিতে হয়। x পাওয়ার 10 x পাওয়ার 5 1 বাই x পাওয়ার 5, অর্থাৎ এখানে x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5। মানে পরীক্ষায় কোনো সময় এভাবে না দিয়ে এভাবে পরীক্ষা দিয়ে থাকে। তোমরা যদি এরকম থাকে তাহলে x পাওয়ার 5 তো এটার নিচেও আছে এটার নিচেও আছে, তখন আমরা প্রথমে আলাদা করে নিব। এখানে 5 থাকে এখানে 1 5 থাকে।